সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সিরিয়ার নতুন নেতৃত্বকে অস্থিতিশীল না করার জন্য সতর্ক করেছেন। ট্রাম্পের এমন মন্তব্যের তাৎপর্য কি? মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যে কি বড় পরিবর্তন আসছে? দেখব আজকের কূটনৈতিক বিশ্লেষণে। দর্শক, গত বছরের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সাম্প্রতিক প্রাণঘাতী হামলার কয়েকদিনের মাথায় ট্রাম্প এই সতর্ক বার্তা দিলেন। নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সিরিয়ার সঙ্গে দৃঢ় ও আন্তরিক যোগাযোগ বজায় রাখা ইসরায়েলের জন্য জরুরি। ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার প্রশংসা করে বলেন, তিনি দুই দেশের জন্যই ভালো কিছু ঘটানোর জন্য আন্তরিকভাবে কাজ করছেন। ট্রাম্পের মতে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য এটি এক ঐতিহাসিক সুযোগ। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র একটি বাস্তব ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে সিরিয়ার সরকারকে সহায়তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। সিরিয়া বলছে 2024 সালের ডিসেম্বর থেকে ইসরায়েল 1000-এর বেশি বিমান হামলা এবং 4 শতাধিক সীমান্ত অতিক্রমকারী অভিযান চালিয়েছে। সিরিয়া প্রেসিডেন্ট আল শারা স্থায়ী শান্তির জন্য 1974 সালের আগের সীমান্তে ফিরে যাওয়ার দাবিও জানিয়ে আসছেন। এরই মধ্যে সিরিয়ার ওপর থেকে বেশ কয়েকটি মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সিজার সিরিয়া সিভিলিয়ান প্রোটেকশন অ্যাক্ট সহ অবশিষ্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন, তবে প্রশাসন 120 দিনের জন্য সেগুলোকে স্থগিত রাখতে পারে। ট্রাম্পের এই হুঁশিয়ারি কি ইসরায়েল মানতে বাধ্য হবে? সিরিয়ায় স্থায়ী শান্তি কি আসলে সম্ভব? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।